কোন সেই শব্দ যা উচ্চারিত হলেই শয়তান অস্বস্তিতে পড়ে পালিয়ে যায়? শব্দটি হলো আল্লাহু আকবর। অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে মহান। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের তার বরত্ব ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। আর এই তাকবীর শুধু একটি বাক্য নয়, একজন মুমিনের জন্য এটি ঈমান, সাহস ও আল্লাহর উপর নির্ভরতার শক্তি জাগিয়ে তোলার স্মরণ। কিন্তু আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে শয়তানের সম্পর্কটা এতটা গুরুত্বপূর্ণ কেন? সহিহ হাদিসে এর একটি স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ শুনতে না পাওয়ার জন্য পালিয়ে যায়। আজান শেষ হলে সে আবার ফিরে আসে, আবার ইকামত শুরু হলে দূরে সরে যায় এবং ইকামত শেষ হলে ফিরে এসে মানুষের মনে নানা ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। অর্থাৎ আজানের প্রতিটি তাকবীর যেন মানুষকে আল্লাহর দিকে ডাকে আর শয়তানের কুমন্ত্রণাকে দূরে সরিয়ে দেয়। লক্ষ্য করুন, একজন মানুষ যখন আল্লাহু আকবর বলে সে আসলে নিজের হৃদয়কেও মনে করিয়ে দেয় এই পৃথিবীর কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো ক্ষমতা আল্লাহর চেয়ে বড় নয়। টাকা নয়, ক্ষমতা নয়, মানুষ নয়, সবচেয়ে বড় আল্লাহ। আর এই বিশ্বাসই একজন মুমিনের ভেতরে তৈরি করতে পারে সাহস, প্রশান্তি ও আল্লাহর ওপর ভরসা। তাই আজানের সময় যখন চারপাশে ভেসে আসে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, এটা শুধু নামাজের ডাক নয়, এটা যেন গাফেল হৃদয়ের জন্য একটি জাগরণ, আর মুমিনের জন্য একটি স্মরণ, যিনি সবচেয়ে মহান, তাঁর উপর ভরসা করলে ভয় পাওয়ার মতো আসলে কিছুই নেই। নেক্সট বাংলাদেশ 24।